আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন আর আমার ভিডিওটা সবাই দেখতেছেন। আসলে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো সুস্থ খাবার। কেউ যদি সুস্থ খাবার খেতে পারেন, তাহলে তার লাইফটা মোটামুটিভাবে বিভিন্ন রোগ ব্যাধি থেকে আল্লাহ হয়তো মাফ করতে পারেন। সুস্থ খাবারের বিকল্প আর পৃথিবীতে কিছুই নাই। আর আমাদের শরীরের ভিতরে ৭০ ভাগ পানি। এর পানির ভিতরে ৭০ ভাগ পানির ভিতরে যদি আমাদের খাবারের পরিমাণ যদি আমরা ওই পরিমাণ যদি পানিযুক্ত খাবার না খাই, তাহলে আমাদের শরীরের ভিতরে পানির পরিমাণ কমে গেলে আমরা বিভিন্ন কোষ্ঠকাঠিন্য রোগের ভিতরে পড়ব। অনেক সময় মানুষের ক্যান্সার হয়, আলসার হয়। ১ম এ গ্যাস্ট্রিক হয়, এরপরে আলসার হয়, তারপরে আলসার থেকে শুরু হয় ক্যান্সার জীবাণু তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চিয়া সিড এবং ইসুপগুলো বসি এবং একটা কলা কেটে নিলাম। আগে ইসুপগুলো বসি, চিয়া সিড এগুলো ভিজাইলাম। এরপর একটা কলা কেটে নিলাম। এটার মূলত উদ্দেশ্য হলো পানির শূন্যতাটা দূর করা। আপনার শরীরে যে পানি আছে, ওই পানিটা ৭০% লাগে আমাদের শরীরের ভিতরে। বাকি ৩০% অন্যান্য আদার্স খানা খাইলে আমাদের সারে, খাবার খাইলে। এখন এই যে ৭০ ভাগ পানি আমরা কি দিয়ে মিটাবো? আপনি তো আলাতুল পানি খেতে পারবেন না। সবসময় দেখা গেছে পানি নিজের কাছে খারাপ লাগবো। আর আপনি তো পারছেন না যে আপনি দুধ খাইবেন। কারণ অনেকে দুধের জন্য ক্ষতিকর। অনেকে দেখা গেছে দুধ খাইতে পারে না বিভিন্ন পেটের সমস্যার কারণে, কারো ডায়াবেটিসের কারণে, কারো বিভিন্ন অন্যান্য রোগের কারণে দুধ খাওয়া যায় না। আপনি সুগার দিয়া তো আপনি শরবত খাইতে পারবেন না। তো এইজন্য পানির যে আমাদের শূন্যতাটা পূরণ করতে হলে, তাহলে চিয়া সিড এবং ইসুপগুলো বসি, আরো এখানে আছে আপনার কালো জিরা যেটা আমরা বলি। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "কালো জিরা হচ্ছে সব রোগের ঔষধ।" দেখেন আমি কিভাবে এটারে তারতিব করে নিছি। এই দেখেন কিছু কালো জিরা আছে। আমি কালো জিরা দিয়ে নিছি, ইসুপগুলো বসিয়ে দিয়ে নিছি, চিয়া সিড দিছি, এরপরে কলা কেটে দিলাম। কলাটার ভিতরে হচ্ছে আমাদের যে ফুটিংটা, ফুটিংটা তৈরি হয় মূলত এই কলাটার থেকে। আর পানির শূন্যতাটা দূর হইব আমাদের এই যে চিয়া সিড এবং ইসুপগুলো বসে থেকে। আর এখানে আমাদের যে আছে না? কালো জিরা যেটা, কালো জিরা হচ্ছে বিভিন্ন রোগের জন্য এটা ঔষধ। ওষুধ বললেই পারেন। এইজন্য সবকিছু মিলিয়ে নিজে খাইলাম। মনে যে মনের ভিতরে যে একটা তৃপ্তি, এখন এই তৃপ্তিটা আসলে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারলাম। আসলে ডাক্তারের টাকা-পয়সা না দিয়া আর নিজে অসতর্ক না হইয়া নিজে চেষ্টা করেন মাসে কিছু জিনিস কিনে নিজের রুমের ভিতরে রেখে নিজের স্বাস্থ্যের প্রতি কিছু খেয়াল রাখেন, যত্ন করেন, কিছু খাবার খান। যেমন লেবু, শসা, টমেটো, বাইগন বিভিন্ন জাত আছে যেগুলা সবুজ জাতীয়, বিশেষ করে সবুজ জাতীয় জিনিসে খাবার খেলে পরে আপনার এই কোষ্ঠকাঠিন্য রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন। মানুষের অনেকের পেটের সমস্যা দূর হয় না। আপনি আমার মতন এভাবে খাওয়ার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ আপনার পেটের সমস্যা দূর হয়ে যাবে। আসলে প্রত্যেক মানুষেরই সমস্যা ডাইজেস্টের সমস্যা হইতেই পারে স্বাভাবিক।